পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াল আকার নিচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে তমলুকের শ্রীরামপুর, অনন্তপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সহ বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ প্লাবিত এলাকা পরিদর্শনে যান জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসক অন্তরা আচার্য। কথা বলেন দুর্গতদের সঙ্গে। এদিকে জলের তোড়ে গড় পুরুষোত্তমপুরে ভেঙে যাওয়া কংসাবতীর বাঁধ মেরামতির কাজে সেনাবাহিনীকে নামানো হয়েছে। ত্রাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। ফের জোর ধাক্কা খেল কংগ্রেস। এবারে কৃষ্ণনগর পুরসভায় কংগ্রেসের ভাঙন। মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন 14 জন কংগ্রেস কাউন্সিলর। বামফ্রন্টেরও 2 জন কাউন্সিলর এদিন যোগ দেন তৃণমূলে। এর ফলে কৃষ্ণনগর পুরসভা দখলে এলো তৃণমূলে। কৃষ্ণনগর পুরসভায় মোট কাউন্সিলর সংখ্যা 24, কংগ্রেসের 14, তৃণমূলে 8, বামফ্রন্টের 2। কংগ্রেস ও বামফ্রন্ট মিলিয়ে 16 জন কাউন্সিলরই তৃণমূলে যোগ দেওয়ায় বোর্ড বিরোধী শূন্য হয়ে গেল। এদিন তৃণমূল ভবনে এসে পুরসভার চেয়ারম্যান অসীম সাহার নেতৃত্বে কংগ্রেস কাউন্সিলররা তৃণমূলে যোগ দেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়নযজ্ঞ চলছে তাতে সামিল হতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। 22শে নভেম্বর রাজ্যের 5টি পুরসভা নির্বাচন। এই পুরসভাগুলি হল হাওড়া, কৃষ্ণনগর, বহরমপুর, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। ইতিমধ্যেই নদিয়া জেলা পরিষদে জয় পেয়েছে তৃণমূল। এবারে কৃষ্ণনগর পুরসভা এলো তাদের হাতে। রাজ্যের 5টি পুরসভায় নির্বাচনের আগে কৃষ্ণনগর পুরসভা কংগ্রেসের ভাঙন পুরো নির্বাচনে তৃণমূলকে বাড়তি শক্তি যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পুজো শেষে মন খারাপ, আর দেখা যাবে না শহরের সেরা প্রতিমাগুলি। গঙ্গার জলে মিশে যাবে শিল্পীর অপরূপ শিল্প। না, এবারেও তা হচ্ছে না। সেরা প্রতিমাগুলি জায়গা পেতে চলেছে রবীন্দ্র সরোবর এলাকার সরকারি গ্যালারিতে। উদ্যোগটা গতবারই শুরু হয়েছিল। সেই মতো এবারও রাজ্য সরকারের সংরক্ষণশালায় জায়গা পেতে চলেছে শহরের বেশ কয়েকটি প্রতিমা। তালিকায় রয়েছে এবিপি আনন্দের ব্লকবাস্টার শিরোপা জেতা বরিশা ক্লাবও। উমা বিদায়ের বিষাদের মধ্যে সরকারের এই সিদ্ধান্তে খুশি উদ্যোক্তারা। রবীন্দ্র সরোবর এলাকার সরকারি গ্যালারিতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ত্রিধারা সম্মিলনীর প্রতিমা। পাথরের প্রতিমাগুলো এবার নজর কেড়েছে নাকতলা উদয়ন সংঘ। শিল্পী ভবতোষ সুতারের সৃষ্টি সেই পাথরের প্রাণ এবার ঠাঁই পেতে চলেছে সংরক্ষণের তালিকায়। প্রতিমাটি রাজভবনে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। উদ্যোক্তারা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সংরক্ষণ নিয়ে সরকারের সঙ্গে প্রায় পাকা কথা হয়ে গিয়েছে বোসপুকুর তালবাগানের। বোসপুকুর শীতলা মন্দিরের কাঠের প্রতিমা চলে যাচ্ছে শহরের এক নামী বস্ত্র বিপণীর কর্ণধারের কাছে। হাতিবাগান সর্বজনীনের প্রতিমা মোষের শিং দিয়ে তৈরি হয়েছে। হাতিবাগান নবীন পল্লীর প্রতিমা তৈরি হয়েছে ধাতব পদার্থ দিয়ে। এগুলিও সংরক্ষণ করা যায় কিনা তার চেষ্টা চলছে। 44তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া বা ইফিতে জায়গা করে নিল 5টি বাংলা ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের অপুর পাঁচালী, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মেঘে ঢাকা তারা, ঋতুপর্ণ ঘোষের সত্যান্বেষী, ইন্দ্রনীল রায়চৌধুরীর ফড়িং এবং অঞ্জন দাসের অজানা বাতাস। মোট 210টি ছবির থেকে 25টি ছবিকে বেছে নিয়েছেন 9 জনের বিচারক মণ্ডলী। এই 25টি ছবির তালিকায় আছে ভাগ মিল্কা ভাগ, OMG ও মাই গড। সেই সঙ্গে 44তম ইফিতে প্রদর্শিত হবে তিগ্মাংশু ধুলিয়ার পান সিং তোমর। 60তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবির সম্মান পাওয়ায় পান সিং তোমর সরাসরি নির্বাচিত হয়েছে ইন্ডিয়ান প্যানোরামার 26তম ছবি হিসাবে।